আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ দে আর অলসো গুড। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 18 তারিখ, রোজ মঙ্গলবার, 10:27 সকাল। আজকে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন চলতেছে, শিক্ষার্থীদের আন্দোলন এই জন্য। তো গতকালকেও শিক্ষার্থীদের উপরে ধরেন পুলিশ এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের লোকেরা অসহনীয় নির্যাতন চালাচ্ছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। তো আজকে মূল বিষয়টা হচ্ছে যে এখন সারা বাংলাদেশে আপনার ইন্টারনেট সেবা অফ করে দেওয়া হয়েছে। তো যার কারণে বিভিন্ন প্রিপেড মিটারগুলো যেগুলোতে রিচার্জ নাই, ব্যালেন্সের প্রয়োজন, আমরা অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা কী করে থাকি, রিচার্জ করে থাকি। বিকাশ অ্যাপস টোটালি ধরতেছে না। এখন এই ইমার্জেন্সি অবস্থায় কীভাবে আমরা প্রিপেড মিটারে রিচার্জ করব, তো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমিও বিকাশ অ্যাপস থেকে কী করি, বিকাশ অ্যাপসের মাধ্যমে বিলগুলো দিয়ে থাকি, অর্থাৎ প্রিপেড মিটারে রিচার্জ দিয়ে থাকি। তো আজকে এই সমস্যাটা হয়েছে, তো যার কারণে অনেকবার ট্রাই করার পরে আমি বিষয়টা জানতে পারছি। তো এটা আপনাদেরকে জানাচ্ছি, যদি কখনো এরকম ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ডায়ালের মাধ্যমে আপনারা প্রিপেড মিটারে রিচার্জ করতে পারবেন। তো দেখেন আমার বিষয়টা, আমি মেসেজ অপশনে ঢুকতেছি, অনেকবার ট্রাই করলাম। ট্রাই করার পরে এখানে লেখছে কি দেখেন, ইউর চেক ব্যালেন্স রিকোয়েস্ট অফ অ্যামাউন্ট 475 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা মেসেজটা আসতেছে কিন্তু ওইটা হচ্ছে না, বিলটা ওই প্রিপেড মিটারে রিচার্জ হচ্ছে না। আপনাদেরকে এখন হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে বিকাশ অ্যাপসে আপনি ডায়াল কোড, এটা আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে ওইটাতে ডায়াল করবেন। আমি দেখেন ওয়ান সিমে ডায়াল করলাম, ডায়াল করার পরে এখন আপনি যেহেতু বিল দিবেন, পে বিল 6 নম্বর অপশন 6 লেখে চেঞ্জ অপশনে ক্লিক করবেন, চেঞ্জ দিয়ে দিবেন। চেঞ্জ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আসতেছে। এরপরে দেখেন অনেকগুলো অপশন। আপনার 1 নম্বর অপশন ইলেকট্রিক বিল প্রিপেড। আমি যেহেতু প্রিপেডের বিল দিব, তাহলে প্রিপেডে 1 নম্বর দিয়ে আবার চেঞ্জ দিয়ে দিব, বুঝছেন। চেঞ্জ দিয়ে দেওয়ার পরে আপনার কোন বোর্ড এটা এখানে লেখা আছে। তো আমার বোর্ড হচ্ছে 4 নম্বর বিপিডিবি প্রিপেড। ঠিক আছে, আমি 4 দিয়ে কি করব, চেঞ্জ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে, এখানে বিল ব্রেক ডাউন মেক পেমেন্ট। আমি যদি বিল ব্রেকডাউনে ঢুকি তাহলে সেন্ড 1 দিয়ে চেঞ্জ দিলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টার অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ বিল অ্যাকাউন্ট নম্বর, এটা ক্লিক করতে বলছে, আমি 1 দিয়ে সেন্ড দিয়ে দিলাম। তারপরে ইন্টার মিটার নম্বর দিতে বলছে, মিটার নম্বর দিয়ে সেন্ড দিয়ে দিলাম। অ্যামাউন্ট দিতে বলছে, ধরেন অ্যামাউন্ট 400 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে পিন নম্বর দিতে বলছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে, প্রিপেড মিটার অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্ট, তো পিন দিয়ে কনফার্ম করলে কিন্তু আপনার
এই বিলটা আসবে না, অর্থাৎ টোকেনটা আসবে না বা বিল ঢুকবে না। এখানে দেখেন এরকম দিলে এভাবে এরকম রিকোয়েস্ট দিবে এবং এরকম দিবে, মেসেজ টেস্ট আসবে না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমি বারবার এটা করতে গিয়ে ব্যর্থ হয়েছি, পরে সফল হয়েছি, এই জন্য আবার দেখেন সংক্ষেপে দেখাচ্ছি। ডায়াল করার পরে 6 নম্বর অপশন বিল পে, এরপরে ইলেকট্রিক বিল প্রিপেড, আপনার যদি পোস্টপেড হয় পোস্টপেড দিতে পারেন 1 নম্বর দিয়ে। এরপরে এখানে আবার ডিপিডিবি প্রিপেড 4 নম্বর অপশন, আপনার যেটা সেটা দিবেন। এরপরে এখানে বিষয়টা হলো যে মেয়েকে ফ্যামিলি দিতে হবে, তাহলে 2 দিয়ে চেন দিতে হবে, ঠিক আছে। 2 দিয়ে চেন দেওয়ার পরে এখানে আবার 1 নম্বর দিবেন, 1 দিয়ে চেন দিবেন। চেন দেওয়ার পরে এখানে মিটার নম্বরটা দিয়ে দিবেন, এরপরে চেন দিয়ে দিবেন, ঠিক আছে। চেন দেওয়ার পরে এখানে একটা আপনার মোবাইল নম্বর দিতে হবে। তো মোবাইল নম্বরের অপশন যদি না আসে তাহলে মনে করবেন যে এটা আপনার বিষয়টা, অর্থাৎ যেখানে যাচ্ছেন এটা ভুল। চেন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট ধরেন 300 টাকা দিয়ে দিলাম, এবার চেন দিয়ে দিলাম। চেন দিয়ে দেওয়ার পরে এখানে পিন নাম্বার দিয়ে চেন দিয়ে দিলাম। চেন দিয়ে দেওয়ার পরে এখানে 300 টাকা এই নম্বরে কি হয়ে গেছে, রিচার্জ হয়ে গেছে। তো এখন আমাকে মেসেজের মাধ্যমে টোকেনগুলো পাঠানো হবে। দেখেন টোকেন চলে আসছে, ঠিক আছে।